শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্ররা আন্দোলন করছে, তারা মাঠে নেমেছে, ইভেন তারা জাতীয় সংসদ ভবন পর্যন্ত ঘেরাও করার জন্য রওনা দিয়েছিল। অবশেষে প্রশাসনের লোক, পুলিশ, তারা ছত্রভঙ্গ করে দিয়েছে। এবং এইসব ঘটনাকে কেন্দ্র করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এই আন্দোলনের পিছনে অন্য কোনো ইন্ধন আছে, এই আন্দোলনের পিছনে অন্য কোনো শক্তি কাজ করছে। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তার আগে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। আমরা আন্দোলনে আসছি, দরকার আছে আমাদের ভাই বেড়াদার আসছে, আমার ভাই আছে। আপনি ক্লাস 10 এ পড়েন, আপনার ভাই কোন ক্লাসে পড়ে? আমার ভাই মেট্রিক পরীক্ষা দিব এবার। এই আন্দোলন কেন জানেন? কেন আন্দোলন? ওই যে শিক্ষামন্ত্রী কি বলছে শুনেন না আপনারা? এই শিক্ষার্থীরা আন্দোলন এসে কি চায়? কি চায় ওরা? কি বলছে? উস্কানিমূলক কথা কি বললো ওরা ওদেরকে? শিক্ষার্থীর দাবি কি জানেন? তাদের দাবি জানতে হইব, কি দাবি আছে আপনি জানেন না? না, আমি জানি না। ভিডিও দেখার পরেই আপনার মনে উত্তরটা অটোমেটিক চলে এসেছে যে আসলে এই আন্দোলনের পিছনে অন্য কোনো শক্তি বা অন্য কেউ কাজ করছে কিনা। এটা হতেই পারে। যাকে প্রশ্ন করা হচ্ছে সে সঠিকভাবে কোনো উত্তর দিতে পারছে না, এবং ছাত্রদের যে লক্ষ্য, ছাত্রদের যে দাবি, কি কারণে আন্দোলন করছে সেটারও কিন্তু সদুত্তর তিনি দিতে পারছেন না। কিন্তু তিনি আন্দোলনে চলে যাচ্ছেন, তিনি সংসদ ভবন ঘেরাও করার জন্য যাচ্ছেন। তো বুঝেছেন তো এর পিছনে অন্য কেউ আছে কিনা। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সত্যি একজন বিচক্ষণ ব্যক্তি, এটা মানতে হবে, ট্যালেন্ট আছে।